পাত্রী দেখার খাবার দেওয়া বলা যায় না কখন কি হয়। কেমন আছো সবাই? অনেকদিন পরে আমি আবার ব্লগ করছি। অ্যাকচুয়ালি আমার না ডান হাতের এখানটা প্রচন্ড ব্যথা, কি করে ব্যথা লেগেছে আমি জানি না। আমি ডান হাত দিয়ে কোনো কাজ করতে গেলে প্রচন্ড ব্যথা করছে, আর মোবাইল বা এতে এডিট করা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। তো ওই জন্য আমি এখন অনেক দিন পরই ভিডিও দেবো, যতদিন এই ব্যথাটা ঠিক হচ্ছে। অ্যাকচুয়ালি এই চোখটা আমার লেগেছিল 2023-তে যোগা করার সময়। তখন একটা এখানে না মাসেল ক্র্যাম্প হয়েছিল, আমি অত পাত্তা দিইনি। তো তারপরে আমি মাসেল ক্র্যাম্পের হওয়ার পর আমি যোগাটা বন্ধ করে দিই, মানে করতে পারতাম না, এত ব্যথা। তবে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। হঠাৎ করে আবার এখন শুরু হয়েছে, তো কিছু করার নেই। দেখি এবার মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। তখন ভেবেছিলাম হয়তো এমনি ঠিক হয়ে যাবে। আর বাইরে বেশ ভালো রোদ উঠেছে, বেরোবো আমরা একটু, কস্কো যাবো আর কিছু জায়গায় কেনাকাটা করব, কারণ এই সপ্তাহে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উইকডেজে পড়েছে, আমরা কিছুই করছি না, জাস্ট আমি, অদ্রিনীল আর অরিজিৎ, আমরা যেহেতু উইকডেজ ওই নিজেরাই একটু এরকম ভাবে কাটাবো। আর উইকেন্ডে বন্ধুদেরকে আমরা ইনভাইট করেছি, বাট ওদেরকে আমরা বলিনি যে অ্যানিভার্সারি, জাস্ট এমনি সবাই একসাথে সময় কাটাবো, ওটাই হচ্ছে প্ল্যান। তো ওই খাওয়া দাওয়ার জন্য এখন বাজার করতে যাব। আর যেদিন অ্যানিভার্সারি সেদিন ভাবছি আমি একটু স্পেশাল কিছু রান্না করবো, এই হচ্ছে প্ল্যান। তো আমি অলমোস্ট রেডি, জামাটা চেঞ্জ করে চুলটাও বাঁধবো। চুলটা না অনেক বড় হয়ে গেছে, আমি ভাবছি যে চুলটা একটু কাটবো, কেটে একটু হাইলাইটস করব। অনেকদিন আগে করেছিলাম, তো চুলটা আমি দেখাই কতটা হয়েছে, দেখা যাচ্ছে। তো চুলটা আমার মনে হচ্ছে অনেকটা লম্বা হয়ে গেছে, তো ওই জন্য ভাবছি চুলটা একটু কাটবো, মানে ছোট করবো না, জাস্ট এতটা মতো কাটবো বা তারও বেশি যতটা মনে হবে। তো কেটে একটু হাইলাইটস করবো, এটা আমার প্ল্যান আছে। এবার দেখি এখানে গিয়ে কবে কি অ্যাপয়েন্টমেন্ট পাই। ভিডিওটা অনেক দিন আগেকার, অ্যাকচুয়ালি একদম ফেব্রুয়ারি এন্ডের, কিন্তু আমার হাতে এত ব্যথা ছিল যে আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো আমরা এখন কস্কো যাচ্ছি, আর এখন না ওয়েদারটা এরকম, কখনো রোদ উঠছে কখনো মেঘলা, যতদিন না স্প্রিং আসছে এরকমই চলবে। তো কস্কোর কাছাকাছি পৌঁছে গিয়েছে, আমরা ভাবছি কস্কো থেকে কেনাকাটা করে তারপরে ইন্ডিয়ান গ্রসারিতে যাব, সেখানে কেনাকাটা করে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে মনে হচ্ছে আজকে। সন্ধ্যেবেলায় আজকে আমাদের যাকে বলে জবরদস্ত খাওয়া দাওয়া হচ্ছে। ইন্ডিয়ান স্টোর থেকে সিঙ্গারা জিলিপি নিয়ে এসেছি আর ক্রিম রোল। গুড মর্নিং। আর সেদিন তারপরে আমি আর কোনো ভিডিও করিনি। আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তবে একটা মজার বিষয় আছে, আর এটা হচ্ছে আমাদের 10th অ্যানিভার্সারি। কিন্তু যখন আমাদের 5th অ্যানিভার্সারি ছিল সেই বছর না আমাদের ইউএসএ তে আসার কথা ছিল, জাস্ট ঘোরার জন্য। তো আমাদের হোটেল সমস্ত কিছু বুক, সমস্ত কিছু হয়ে গিয়েছিল। কিন্তু যখন ভিসা ইন্টারভিউ হয়, তারপরে ওরা একটা লেটার পাঠায় যে যেহেতু তখন কোভিডটা জাস্ট মানে স্প্রেড করতে শুরু করছে সব জায়গায়, তো বলেছে যে এই কোভিড সিচুয়েশনের জন্য বোঝা যাচ্ছে না, হোল্ডে রেখেছিল। তো তারপরে তো এমন সিচুয়েশন হয়ে গেল, সমস্ত ট্রাভেল ক্যান্সেল হয়ে গেল। তো আমাদেরও যথারীতি আসা আর হয়নি। আমাদের পুরো মানে সমস্ত হোটেল বুক করা হয়েছিল, প্রচুর টাকা আমাদের গিয়েছিল। তো 5th অ্যানিভার্সারিতে হয়নি, কিন্তু 10th অ্যানিভার্সারিতে আমরা ইউএসএ তেই আছি। তো বলা যায় না কখন কি হয়, তাই এইটা যখনই ভাবি তখনই মনে হয় 5th আসা হয়নি, 10th আমরা মানে এখানেই আছি। যেহেতু আজকে অ্যানিভার্সারি, তো মিষ্টি বানাতে আমার খুব ভালো লাগে। আমি আজকে মিষ্টি বানাবো, একটা ভাবছি যে সন্দেশ টাইপের কিছু একটা বানাবো। আজকে ট্রায়াল হবে, অল্প বানাবো। আর রবিবার দিন যখন বন্ধুরা আসবে, আজকে যদি ভালো হয়, রসগোল্লাটা ঠিকঠাক হয়, বাট সন্দেশ খুব একটা আমি বেশি বানাই না, কারণ অনেক সময় লাগে, দুধটাকে ঘন করতে হয়। তো ওই জন্য এইটাতে তো অল্প আছে, এই জন্য এটা একটু বাইরে বার করে রেখেছি। আর আরো দুধ কেনা আছে ফ্রিজে, ওটাও বার করতে হবে। অরিজিৎ ইউনিভার্সিটি চলে গেছে, অদ্রিনীল স্কুলে চলে গেছে, এখন থেকে শুরু করব। স্লো আছে বসিয়ে রাখবো, একদম 3-4 ঘন্টা তো লাগবে ওটাকে গাঢ় করতে। তো সেইভাবে এখন থেকে শুরু করবো। আর কই মাছ রান্না করবো, আজকে এইভাবেই কাটবে আমাদের, স্পেশাল কিছু নেই। আর অরিজিৎ আমাকে গিফট দিয়েছে অ্যানিভার্সারিতে। আমি সবসময় দেখবো একটা স্যামসাং এর ওয়াচ পরতাম, আমার ঘড়ি পরতে খুব ভালো লাগে। তো অরিজিৎ বলেছিল যে কিছু একটা আমি গিফট করতে চাই তোমাকে গোল্ডের। আমি বললাম গোল্ড আমি এখান থেকে নেবো না, গোল্ড আমি যখন ইন্ডিয়াতে যাব আমি তখন নেবো। বলছে না আমি একটা কিছু তো গিফট করতে চাই, তাহলে চলো তোমাকে ঘড়িটা আমি একটু অ্যাপেলের ঘড়ি করে দিই। আমি বলছি না আমার স্যামসাং ঘড়িটা খুব ভালো লাগে, তো ওই ঘড়িটা আমার কোনো প্রবলেম নেই, ঠিকই আছে। বলছে না তুমি অ্যাপেলের ফোন ইউজ করো আর স্যামসাং এর ঘড়ি, বলছে আমার কোনো প্রবলেম হচ্ছে না। তারপরে এটা আমাকে গিফট করেছে, এটাও খুব সুন্দর, বাট ওই ঘড়িটাও আমার খুব সুন্দর, কারণ ওই ঘড়িটা যখন অদ্রিনীল হবে তার আগেই মানে অরিজিৎ আমাকে গিফট করেছিল। তো ওই সময়টার জন্য মানে স্পেশাল মোমেন্টটার জন্য আমাকে গিফট করেছিল।
তো সেটার জন্য ওটা একটা স্পেশাল মেমোরি আছে। এটাও ভালো 10th অ্যানিভার্সারিতে দিয়েছে, কিন্তু আমি বলেছি তুমি যখন বলেছো আমাকে গোল্ড দেবো, আমি যখন ইন্ডিয়াতে যাবো তখন দিতে হবে। বলেছে হ্যাঁ ঠিক আছে ওটাতে দেবো, কিন্তু আমি এই মুহূর্তে কিছু দিতে চাই। তো এটা দিয়েছিল। যাই হোক, এবার আমি রান্না বান্না শুরু করি। আর মাছ রান্না করছি যেহেতু সানডেতে প্রচন্ড রিচ খাওয়া হবে, এবার রান্না বান্না শুরু করি। আর সন্দেশটা কেমন হচ্ছে আমি জানাবো। আমি ভাবছি যে গুঁড়ো দুধ আর লিকুইড মিক্স করে করবো, তাহলে হয়তো একটু কম সময় লাগবে। শুধু পাউডার দুধ দিয়েও হয়ে যাবে, বাট আমি অন্যভাবে বানাতে চাই না। আমি একটু মানে লিকুইড দুধ আর গুঁড়ো দুধ মিক্স করে বানাবো, তারপরে দেখবো কেমন হচ্ছে। অরিজিৎকে খাওয়াবো, আরো সবাইকে খাওয়াবো। ট্রায়াল হচ্ছে এটা, যদি বলে ভালো হয়েছে তাহলে সেদিন বানাবো। কিন্তু এই যে হাতে ব্যথাটার জন্য একটু ভয় আছে, কারণ অনেকক্ষণ এরকম ভাবে নাড়তে হবে, তো হাতে ব্যথাটা যা হবে হবে, দেখা যাবে। রান্নাটা শুরু করি। আমি যতদূর মনে পড়ছে 10টা 10 নাগাদ শুরু করেছিলাম, এখন প্রায় 11:30 বেজে গেছে। এইটুকু গাঢ় হয়েছে দুধ, এরপরে আরেকটু গাঢ় হয়ে গেলে আমি এর মধ্যে পাউডার দুধ গুলে দিয়ে দেবো। আর পাউডার দুধটা দেখেছি ঠান্ডা জলে গুললে খুব ভালো হয়, তো সেভাবে আমি দিয়ে দিয়েছি। আর এই যে অনেকটা গাঢ় হয়ে এসছে আমার, মানে এই যে নাড়াতে নাড়াতে পুরো হাতে ব্যথা হয়ে গেল, এত ঘন ঘন দুধটা যাতে নিচে না লেগে যায় কড়াইতে। এই যে কই মাছগুলো ফ্রোজেন ছিল, তো কেমন যেন না দুটো একটা মাছে কেমন একটা গন্ধ লাগছে আমার, জানি না কেমন হবে, খেলে বোঝা যাবে। কোরিয়াতে অনেকবারই খেয়েছি, ভালো ছিল। এখানে জানি না কেমন হবে, দেখা যাক। মাছগুলো ভাজি আর একটু ওই কি বলে ওটাকে তেলকইয়ের মতো করেই রান্না করব, প্রপার রেসিপি ফলো করব না, কারণ এর মধ্যে আমি একটু আলুও দেব। তো তেলকইতে তো আলু দেয় না। অরিজিতের এরকম একটু মানে মাছের ঝোলে একটু আলু ওর পছন্দ, আমারও খারাপ লাগে না। তো সেইভাবেই করো। মাছগুলো ভেজে নিয়েছি, আর একটা দুটো মাছ আমার মনে হচ্ছে খারাপ, তো গন্ধ লাগছে খুব। ওই মাছগুলো আমি বুঝতে পারছি না, ভাবছি ফেলেই দেবো। ভাজা হয়ে গেছে। আর এদিকে এখনও দুধটা গাঢ় হয়নি, এরপরে যখন আর একটু গাঢ় হয়ে যাবে তখন আর থামা যায় না। সামান্য একটু গুড় নিয়েছি, আমি অলরেডি চিনি মিশিয়ে দিয়েছি, কালারটার জন্য অল্প গুড় দেবো একদম লাস্টে। গুড় দিলে অনেক সময় দুধটা কেটে যায় না, ওই ব্যাপারটাই চাই আমার। একদম শেষে নামানোর আগে দেবো, তাহলে দুধটা মানে যখন গাঢ় হয়ে যাবে বেশি ছানা কাটবে না, কিন্তু অল্প অল্প কেটে যাবে, তাহলে সেই দানা দানা ব্যাপারটা হবে। এই যে আমি গুড়টা অলরেডি মিশিয়ে দিয়েছি, আর অনেক গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে একটুও থামা যায় না, হাত পুরো ব্যথা করছে আমার। এবার আরও একটু গাঢ় করে আমি একদম একটা টিফিন বক্সের মধ্যে একটু ঘি মাখিয়ে রেখেছি, তার মধ্যে নামিয়ে দেবো। আর না হলে সন্দেশ বানাতে গেলে আরও গাঢ় করতে হয়, যে এর মধ্যেই শক্ত হয়ে গেছে। আর এই কড়াইটাকে ওখান থেকে ওই যেগুলো শুকনো লেগে আছে কড়াইয়ের গায়ে, এটা খেতে কি ভালো লাগে। আর কার কার এটা ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। মাছ ভাজার পরে আমি মাছের দিকে আর কনসেন্ট্রেট করিনি, কারণ না হলে মিষ্টিটা নষ্ট হয়ে যেত। তো সমস্ত মশলা রেডি করে নিয়েছিলাম, এবার ঝটপট করে মাছটা রান্না করা হয়ে গেলেই হয়ে যাবে। তো মোটামুটি দেখতে ভালোই হয়েছে, ওই যে আলু দিয়েছে তেল কইতে, আমি আর কি বলবো। যাই হোক, রান্না হয়ে গেছে, এবার খেলে বোঝা যাবে। আমি শুরু করেছিলাম কটার সময়, 10টা 15, এখন বাজে 2:45, 3:10, এখন শেষ হয়েছে। আর এই হাতটা মনে হচ্ছে আমার নেই, মানে এখনই এত ব্যথা হচ্ছে, রাতে কি হবে জানি না। আর সব থেকে ভালো লাগে কড়াইয়ে লেগে থাকে না, ওগুলোকে ইয়ে দিয়ে চামচ দিয়ে নিয়ে ঘুরে ঘুরে খেতে। তো ওটা খেয়েছে, আর একটু মিষ্টিটাও খাচ্ছে, বেশ ভালো হয়েছে। বেশ না, খুবই ভালো হয়েছে। এটা আর একটু সময় থাকলে ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে, আরো ভালো লাগবে। আর এখন একদম এনার্জি নেই, মনে হচ্ছে যেন সমস্ত এনার্জি একদম, এখন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। কিন্তু অদ্রিনীলকে আনতে যেতে হবে, বাস থেকে নামবে, এখনো দেরি আছে, এখনো প্রায় 1 ঘন্টার মতো সময় আছে। কিন্তু তাও আমার এখন লাঞ্চও হয়নি, ওই কন্টিনিউ ওটাকে নেড়ে যেতে হয়, এটাই হচ্ছে এটার ঝামেলা। কি গিফট এনেছিস আমার জন্য? ওকে আমি স্ন্যাক্সে ব্যানানা দিয়েছিলাম, আমাকে এসে বলছে তোমার জন্য গিফট আছে। কি না? ব্যানানা পিল। হ্যাঁ হ্যাঁ, অরিজিৎ এসেছে। কি এনেছো দেখাও, কি এনেছো? তুমি নিচ থেকে দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানিভার্সারিতে কি এনেছো সেটা দেখাও আগে। আমরা জাস্ট একদিন আগেই সিঙ্গারা খেয়েছিলাম, আবার সিঙ্গারা লাড্ডু, আর আমি মিষ্টিও বানালাম, যে সিঙ্গারা লাড্ডু মিষ্টি। প্যাটেল ব্রাদার্স। আমি কোরিয়াতে বলতাম সন্ধ্যাবেলা আসার সময় নিয়ে আসতে পারো না সিঙ্গারা, হ্যাঁ ও লাড্ডু, ওই যে সবই ছেলে যা ভালোবাসে তাই আসে আজকাল আমাদের। আমরা সন্ধ্যা খবর শুনছি, আর 10th অ্যানিভার্সারিতে পাত্রী দেখার খাবার দাবার খাচ্ছি। দেখো পুরো সিঙ্গারা মিষ্টি সমস্ত কিছু। পাত্রী দেখার, পাত্রী আচ্ছা বুঝতে পারিনি। পাত্রী দেখার খাওয়া দাওয়া হচ্ছে।
তো এটা আর অদ্রিনীল এখানে ঘুমাচ্ছে, স্কুল থেকে সে ঘুমিয়ে পড়েছে, ওই ঘর থেকে টেনে টেনে এই ঘরে এনেছে, এখনো ওঠেনি। আর ওই তো রান্না বান্না করা আছে। অরিজিৎ আমাকে বলেছিল কোরিয়ান রেস্টুরেন্ট কি জানো, সোল গার্ডেন না কি জানো, ওখানে যাওয়ার কথা বলেছিল না উইকডেজ। আর মানে এই যে সারাদিন সকাল থেকে অ্যানিভার্সারিতে, আমি এটা অনেক আগে থেকে বলছি, অনেক আগে থেকেই বলেছে, কোনোদিনই সুযোগ হচ্ছে না। তোমার কিছু একটা মনে হচ্ছে যে কোরিয়ান রেস্টুরেন্টে যাওয়ার আগে তোমাকে কিছু একটা করতে হবে? না না মানে হঠাৎ করে বেরিয়ে তারপরে কি ধরনের প্রিপারেশন? না না খালি রেখে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এটাই, রাস্তায় বেরিয়ে বলবে চলো। অনেকদিন বলেছি, আমি বলেছি যে না, আমাকে যখন কোরিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাবে, 1 বছর তো কোরিয়ান খাবার খাইনি, পেট পুরো খালি করে, দরকার হলে আমি সকাল থেকে খাওয়া দাওয়া স্কিপ করব, তারপরে যাবো। মাঝ রাস্তায় বেরিয়ে বলে চলো, আমি অন্য করে যাইনি। আজকেও বলেছিল, আজকেও ওই যা আছে হবে। আর উইকেন্ডে যেহেতু বন্ধুরা আসছে, তখন ওই অনেক খাওয়া দাওয়া হবে, ওই জন্য বললাম এই দিনটা থাক, কারণ এই সকাল থেকে মিটিং, ছেলের স্কুল, এসব নিয়ে আর হয় না। তো এইভাবেই কাটলো আমাদের 10th অ্যানিভার্সারি। এরকমই বোধহয় 10 বছর হলে হয়ে যায়, সে পাত্রী দেখায় আবার ফিরে আসে। পাত্রী দেখাটা কোথা থেকে আসছে? এই যে দেখতে যাইনি না না, এই প্লেটটা দেখে মনে হচ্ছে আমার। একবার গেছিলাম তোমাদের বাড়িতে কথা বলবো, হ্যাঁ হ্যাঁ আমি একাই গেছিলাম। একাই গিয়েছিল সেটা, হ্যাঁ সেটা ঠিক। আর ইয়েটা সেদিনই তখন তো- মিষ্টিটা তুমি তো এটা আমাকে সারপ্রাইজ দিলে। পুজোর সময় ছিল, ওইটা একটু পুজোর খাওয়া সময় হলো। যেমন সবাইকে দেয় হ্যাঁ নিমকি, তারপরে কি জানো, ওই নাড়ু, হ্যাঁ ওসব ওই খেয়েছি। রকমই। না আর কি বলছি, মিষ্টিটা কেমন হয়েছে? নিমকি নাড়ু খেয়েছি, আর কিছু খাওয়া না নিশ্চয়ই খাইছিল, ও, ঢপের ওই মতো। খাইছিল, হ্যাঁ নিমকি আর নাড়ু। ভুলভাল কথা। ওটাই খাইছিলে। মিষ্টিটা কেমন হয়েছে সেটা বলো। ওটা তো দারুণ হয়েছে, আমার মনে হয় ওটা কোরিয়াতে যেমন করতে হচ্ছে ভালো হয়েছে, মিল্কের কোয়ালিটির জন্য। না না না, অ্যাকচুয়ালি আমি কোরিয়াতে যখন করতাম না, সেমই আছে, হাফ সেম। না না, আমি কোরিয়াতে যখন বানাতাম আমি কোনোদিন গুঁড়ো দুধটা অ্যাড করতাম না। আমি এবার যখন বানিয়েছি গুঁড়ো দুধ অ্যাড করেছি, লাইক হাফ মিল্ক দিয়ে, তারপর অনেকটা গুঁড়ো দুধ জলে গুলিয়ে অ্যাড করেছি, ওই জন্য হয়তো টেস্টটা ডিফারেন্স হয়েছে। রবিবার দিন এটাই বানাবো ফিক্স। তবে শুরু হয়ে গেছে, হাতটা স্বাদ দিলেই হলো। দেখা যাক। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।